নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওর মেন বিষয়বস্তু খুবই সেন্সিটিভ, কারণ দেখো অনেকেই আছো যারা 99% ক্যান্ডিডেট, 98% নাম্বারের ক্যান্ডিডেট, 97% নাম্বারের ক্যান্ডিডেট, অর্থাৎ 90-এর কোটায় যাদের যাদের নাম্বার আছে সেই সব প্রার্থীদের সিলেকশন হয়নি। কিন্তু অন্য জায়গায় দেখা গেছে যে 37%, 47%, 57% এইরকম ক্যান্ডিডেটদের সিলেকশন হয়েছে। আবার কিছু কিছু জায়গায় এমনও গেছে যেখানে লিস্টে প্রত্যেকে 100% নাম্বার আছে। তো এটা কি নিয়োগ না এটা দুর্নীতি? আজকের সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো, একদম পরিষ্কারভাবে তোমরা জানতে পারবে, এবং সেকেন্ড লিস্টে এর কতটা এফেক্ট পড়তে পারে, সেখানে কি কম নাম্বারের প্রার্থীদেরও সিলেকশন হতে পারে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের কাছে অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। শুধু জিডিএস নয়, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য একদম অথেন্টিকভাবে তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের আমি বলে দিই, দেখো তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, এবং যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা অবশ্যই কমেন্টে লিখতে পারো ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট। এটাও প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখতে পারো। যারা যারা ফার্স্ট লিস্টে যারা সুযোগ পাওনি, ফার্স্ট লিস্টে যারা যারা সুযোগ পেয়েছো তারা অবশ্যই লিখতে পারো যে ফার্স্ট লিস্টে স্যার আমরা সুযোগ পেয়ে গেছি। তো অর্থাৎ এটা তোমাদের প্রত্যেকেই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও। এবার দেখো তোমাদের এখানে তোমরা দেখেছো লিস্ট, তো তোমরা প্রত্যেকেই চেক করেছো, অবভিয়াসলি তোমরা চেক তো করবেই, কিন্তু সেখানে আমরা যদি দেখি, এখানে আমি জাস্ট সার্চটা কেমনভাবে করছি তোমরা একবার দেখো। আমি জাস্ট 100% দিয়ে যদি আমি সার্চ করি, এখান থেকে কিন্তু লম্বা লিস্ট চলে আসবে, তোমরা দেখতে পাবে। দেখো লম্বা লিস্ট চলে আসবে, একদম লম্বা লিস্ট চলে আসবে, যেখানে যে যে জায়গায় যে যে ডিভিশনে 100%-এ সিলেকশন হয়েছে তার মধ্যে সব থেকে টাফেস্ট ডিভিশন আমাকে বলতে হবে। দেখো এখানে মালদা ডিভিশন গেল, মেদিনীপুর ডিভিশনে দেখো মেদিনীপুর ডিভিশনে 100% প্রথমেই আমি পেয়ে গেলাম। তারপরে দেখো আরও স্ক্রল করে নাচ্ছি, এখানে দেখো 100%-এ ওবিসি ক্যান্ডিডেট, সে 100%-এ সিলেকশন পেয়েছে। তাহলে চিন্তা করে দেখো তাহলে ইউআরের অবস্থাটা কি। তারপরে দেখো ওবিসি ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে। আর একটা জায়গায় দেখো মুর্শিদাবাদ ডিভিশনে, দেখো মুর্শিদাবাদ ডিভিশন তো সব থেকে টাফেস্ট ডিভিশন হচ্ছে মুর্শিদাবাদ ডিভিশন, মেদিনীপুর নয়, মুর্শিদাবাদ ডিভিশন সব থেকে টাফেস্ট ডিভিশন, যেখানে এসসি ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে। তার মানে ইউআর যে ক্যান্ডিডেট তাকে বাতিল করে দেওয়া হয়েছে, ইউআরের কোনো জায়গা হয়নি। অর্থাৎ চিন্তা করতে পারছো এত কাট অফ কী করে যায়, 100%-এ সিলেকশন পেয়েছে। দেখো এইখানে যদি দেখো ইউআর ক্যান্ডিডেট 100%-এ, ইউআর ক্যান্ডিডেট 100%, ইউআর ক্যান্ডিডেট 100%, অর্থাৎ সবই 100%-এ সিলেকশন পেয়েছে। একদম লিস্টটা দেখো, লম্বা লিস্টে আমরা কিন্তু 100%টা বেশি দেখতে পাবো মুর্শিদাবাদ ডিভিশনে, এবং অন্যান্য আমরা ডিভিশনেও দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সব থেকে একটা আশ্চর্যজনক একটা জায়গা দেখাচ্ছি, সেটা হলো এখানে দেখো। এখানে যদি তুমি লিস্ট যদি দেখো সব 100%, একটা ক্যাটাগরি থেকে তার 100%-এর কম নাম্বার নেই, সব 100%-এ সিলেকশন হয়েছে। দেখো ইডাব্লিউএস 100%, ইউআর 100%, তারপরে দেখো পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট সেও 100%-এ সিলেকশন পেয়েছে। দেখো এসসি ক্যান্ডিডেট 100%, পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে সেও 100%। মানে লিস্টটা তুমি যদি চেক করো, মানে তুমি বুঝতে পারবে যে কত বড় একটা দুর্নীতি হচ্ছে এই জিডিএসএ নিয়োগ নিয়ে। কারণ এটাকে বুঝতেই হবে, কারণ এরকম হচ্ছে, ঠিক আছে, এই রকমই হচ্ছে। এটা এক বছর ধরে নয়, এটা বহু বছর ধরে, যবে থেকে জিডিএসের নিয়োগটা হচ্ছে না তবে থেকেই এই দুর্নীতিটা হচ্ছে, এটাকে স্পষ্টভাবে বলতে গেলে। কেন? কারণ যে ক্যান্ডিডেট 100%-এ সিলেকশন পেয়েছে, তার মানে 99%-এর যে ক্যান্ডিডেট সে তার মানে রিজেক্ট, 99.98%-এর ক্যান্ডিডেট সে তার মানে রিজেক্ট। তাহলে চিন্তা করে দেখো, এত ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও সেই ক্যান্ডিডেট তারা রিজেক্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র যারা 100%-এর যারা মার্কসের ক্যান্ডিডেট তারাই সুযোগ পাচ্ছে।
তাহলে এটাকে আমি নিয়োগ বলবো না দুর্নীতি বলবো? এটা তো এক ধরনের গেল। এরপরে আমি যদি অন্য জায়গার আমি লিস্ট যদি চেক করি, তো সেখানে আরও আশ্চর্য ব্যাপার। দেখো, আমি জাস্ট এখানে সার্চে গিয়ে আমি জাস্ট এখানে দিচ্ছি যে 37 পয়েন্ট আমি দিচ্ছি। দেখো 37% সিলেকশন পেয়েছে মেঘালয় ডিভিশনে। তাহলে মেঘালয় ডিভিশনে এত কাট অফ কম, 37.1667-এ সিলেকশন পেয়ে গেছে। ওকে, তারপরে দেখো আরও আমি এখান থেকে আরেকটু স্ক্রল করে এখানে 47 পয়েন্ট আমি যদি দিই, দেখো 47 পয়েন্টের কিন্তু ক্যান্ডিডেটও আছে। দেখো পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 47%-এ সিলেকশন পেয়েছে। এছাড়া তো 66%, তারপরে 53% এরকম তো ক্যান্ডিডেট আছেই যারা সিলেকশন পেয়ে গেছে। অর্থাৎ এটাকে আমি নিয়োগ বলবো না দুর্নীতি বলবো? একটা জায়গায় কাট অফ যেখানে 99%-এর ক্যান্ডিডেট তারা সিলেকশন পাচ্ছে না, আবার একটা জায়গায় সেখানে 47%, 37%-এর ক্যান্ডিডেট আরামসে সুযোগ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দুর্নীতি অবশ্যই আছে। এবং দেখো, এটা তো এক ধরনের গেল, কারণ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মার্কশিট ফেক মার্কশিট নিয়ে কিন্তু অনেকে ধরা পড়ছে, যেটা আমরা 2024-এও দেখেছি। এটা 2025-এও কিন্তু সেম ঘটনা কিন্তু ঘটবে, এবং এটা কিন্তু কনফার্ম। কারণ তোমাদের 7ই এপ্রিল 2025 হচ্ছে ফার্স্ট লিস্টের ডিভি। ঠিক আছে, ফার্স্ট লিস্টের ডিভি হচ্ছে 7ই এপ্রিল 2025। তার মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে, বা অনেক জায়গায় দেখবে, অনেক নিউজ চ্যানেলে তোমরা দেখতে পাবে যে সিবিআই এর তরফ থেকে এই যে স্ক্যামটা হচ্ছে সেটা নিয়ে একটা বড় সড়ো একটা ঘটনা ঘটেছে, এবং যেখানে ফেক মার্কশিট আপলোড করার জন্য বা ফেক ডিভিতে অ্যাটেন্ড থাকার জন্য অনেককে অ্যারেস্ট করেছে। তো এই সব ঘটনাগুলো কেন ঘটবে? এই ঘটনাগুলো ঘটার একটাই কারণ, সেটা হলো প্রথমে মার্কশিট আপলোড করার অপশান না দেওয়া। যখন অনলাইন আবেদন করা হয় তখন যদি মার্কশিট আপলোড করার একটা অপশান প্রোভাইড করতো, তাহলে হয়তো কিছুটা হলেও যারা ফেক ক্যান্ডিডেট, যারা জাল ক্যান্ডিডেট, তারা সংযত হয়ে যেত যে না, এখানে মার্কশিট আপলোড করে আমাদের আবেদন করতে হবে, তো আমরা ফেকভাবে আবেদন করব না। কিন্তু দেখো, যারা নাম্বার বসিয়ে দেয় তারা অনেকে বেশি নাম্বার বসিয়ে দেয়, যে যখন আসবে তখন দেখা যাবে, যখন ডিভিতে যাব তখন দেখা যাবে। হতেই তো পারে ডিভিশনাল হেড বা কোনো জায়গায় কোনো দুর্নীতিপূর্ণ কোনো কর্মচারী বা কেউ আছে যাদের মাধ্যমে হয়তো হয়ে গেল। ঠিক আছে, আমি বলছি না, এটা কোনো সিওরিটি নেই, কিন্তু এটা তো হতে পারে। কেন? আমি একটা মেন কথা হচ্ছে, আমি কেন সেই সুযোগটা তৈরি করে দেব? মেন ব্যাপারটা হচ্ছে কেন সেই সুযোগটা তৈরি করে দেবো? এর থেকে মার্কশিট আপলোড করার অপশান রাখা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে পরীক্ষার যে প্রসেসটা, এখানে যে নিয়োগের যে প্রসেসটা, এটার ক্ষেত্রে পরিবর্তন করা, একটা এক্সাম ক্রিয়েট করা। একটা এক্সাম, সেটা 50 নম্বরের হতে পারে বা 100 নম্বরের হতে পারে, কোনো অসুবিধা নেই। ক্যান্ডিডেটরা যারা পড়াশোনা করার, তারা এমনিই পড়াশোনা করছে, তাদের কাছে 50 নম্বর কি 100 নম্বরের পরীক্ষা দেওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু এই যে নিয়োগটা, এটা কিন্তু জেনুইনভাবে হওয়ানো যেত। কিন্তু যেটা হয়ে আসছে আজকে 2022, 23, 24 এই ধরনের যে নিয়োগগুলো যেটা হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে সন্দেহ কিন্তু অনেকটা কিন্তু চলে আসছে যে 100%-এর ক্যান্ডিডেটদের কি করে সিলেকশন হয়, আবার অন্য জায়গায় 37%, 47%-এর ক্যান্ডিডেটদের কি করে সিলেকশন হয়, যেখানে এত ভালো ক্যান্ডিডেট যে 99% নাম্বার পেয়েছে, বুঝতে পারছো, সেই ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, 98%-এর ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের হচ্ছে? এটা কি সত্যি নিয়োগ, না এটা দুর্নীতি? আচ্ছা চলো, এই ব্যাপারটা তো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তোমরা বুঝতেই পেরে গেছো যে কতটা কঠিন এই জিডিএস-এর সুযোগ পাওয়া। এবার ব্যাপার হচ্ছে যে সেকেন্ড লিস্টের ক্ষেত্রে কি হবে, অনেকেরই প্রশ্ন জাগবে। তো দেখো, দুর্নীতি, নিয়োগ এগুলো তো চলছেই, কিন্তু মেন কথা হচ্ছে এগুলো তো আর পরিবর্তন হয়ে যাবে না সঙ্গে সঙ্গে। যদি ওদের পরিবর্তন করা থাকতো তাহলে ওরা কিন্তু করতে পারতো, কারণ এত বড় ইউনিট, তারা নিশ্চয়ই একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাটা কোনো বড় ব্যাপার কিন্তু নয়, বা কোনো সংস্থা, কোনো এজেন্সিকে দিয়ে দিলেই কিন্তু তারা কিন্তু অনায়াসে সেটাকে কন্ডাক্ট করতে পারতো, কিন্তু সেটা তো পরিবর্তন হবে না। তো যাই হোক না কেন, সেকেন্ড লিস্টের ক্ষেত্রে কি হবে? দেখো, আমি একটা কথা তোমাদের বলে দিই, যা কাট অফ তোমরা এখন দেখতে পাবে, এবং সেই কাট অফ থেকে 1 থেকে 2% কম নাম্বার যদি তোমার থাকে,
তাহলে তুমি সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করে থাকতে পারো। ঠিক আছে, যেমন দেখো আমি ফর এক্সাম্পল তোমাদের বলছি 81.6667 এই পার্সেন্টে ক্যান্ডিডেটের সিলেকশন হয়েছে। এবার তোমাদের দ্বিতীয় যে লিস্টটা তোমাদের প্রকাশিত হবে সেখানে তোমরা 1% বা 2% কম নম্বরের যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা সুযোগ থাকবে। এবার তুমি বলবে যে স্যার ওই বিওতে তো একটি ছিল, এখানেই তো তারা তো জয়েন করে গেছে, তো মেন হচ্ছে আদার্স তো বিওগুলো থাকবে, মানে পোস্ট অফিসগুলো থাকবে, সেখানে তারা জয়েনিং পাবে। সেখানে তোমরা দেখবে যে 80%-এর যে ক্যান্ডিডেট সে আরামসে কিন্তু সুযোগ পেয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। ঠিক আছে, এবং তার মধ্যেও কিন্তু আবার ক্যাটাগরি আছে, যে ট্রান্সজেন্ডার ক্যাটাগরি তারা আগে সুযোগ পাবে। তারা যদি তোমার থেকে বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে তারা বেশি সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, এবং তারা যদি কম নাম্বার পেয়ে যায় তারা সুযোগ পেয়ে যাবে, কারণ তাদের ক্ষেত্রে একটা সংরক্ষণ জায়গা আছে। অর্থাৎ এই ব্যাপারটা বুঝতে হবে। এবার সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেটাও আমি তোমাদের বলছি। দেখো সেকেন্ড লিস্টের ব্যাপারটা তোমাদের বলে দিই। সেকেন্ড লিস্ট তোমাদের জারি হবে সেটা হচ্ছে 15 তারিখ, 14 অথবা 15 তারিখে, আমি দুটো ডেট মেনে চলছি। 14-15 এপ্রিলে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এছাড়া তোমাদের যাবতীয় যখনই যা আপডেট আসবে সেই আপডেট তো তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এই ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যারা যারা ওয়েট করছো জিডিএসের সেকেন্ড লিস্টের জন্য তারা ওয়েট করে যাও, এবং তারা প্রত্যেকে কমেন্টে জানাও যে তোমাদের জিডিএসের সেকেন্ড লিস্টের জন্য কারা কারা ওয়েট করছো। ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে লেখো যে ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট, প্রত্যেকে কমেন্টে জানাও। আর যাদের যাদের ফার্স্ট লিস্টে যাদের সুযোগ হয়ে গেছে তাদের জন্য কংগ্রাচুলেশন। তো অবশ্যই সেটাও তোমরা জানাতে পারো যে স্যার ফার্স্ট লিস্টে আমাদের চান্স হয়ে গেছে। এছাড়া তোমাদের মাধ্যমিকে তোমরা কত % নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট যা আসবে সবার আগে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।